নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইয়োর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকের যে ভিডিও সেটা একদমই কারেন্ট আপডেট। ক্লাস 8 থেকে শুরু করে 8, 9, 10 এবং 12, কারণ 11-এর প্রবন্ধ রচনা আসে না, তাই প্রবন্ধ রচনার জন্য যে এআই, আজকের যে কারেন্ট আপডেট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা বাংলায় বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা সম্পর্কে আজ একটা আস্ত আমরা প্রবন্ধ রচনা রেডি করব। তার সঙ্গে এআই নিয়ে বিশদে জানবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। এই যে আমরা প্রবন্ধ রচনাটা আলোচনা করব, সেটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা আমাদের দৈনন্দিন জীবনে এটাকে জেনে রাখা অতি আবশ্যক। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি একটা তোমাদের যে সংকেত সূত্র থাকে সেটা। দেখো, ভূমিকা, এআই এর স্বরূপ কি, অর্থাৎ এআইটা কি, এআই এর আবিষ্কারের ইতিহাস, এআই এর প্রকৃত উদ্দেশ্য, এআই এর পরিধি এবং বিচরণ ক্ষেত্র, এআই এর দ্বারা প্রভাবিত দেশসমূহ, এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে তার জন্য একান্তই সরি। নেক্সট, এআই এর সীমাবদ্ধতা, এবং শেষে আমরা একটা উপসংহার দিয়ে দেব, অর্থাৎ মন্তব্য বা মূল্যায়ন দেব। দেখো, প্রথমে আলোচনা করেছি আমরা ভূমিকা। কথা প্রসঙ্গে বলে রাখি, আমাদের একাডেমিতে কিন্তু অনলাইন এবং অফলাইনেরও ক্লাসের বন্দোবস্ত রয়েছে। যারা চাইছো অ্যাডমিশন নেবে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে কন্ট্যাক্ট করতেই পারো। তো চলো শুরু করি, এবং এটা কিন্তু তোমরা লিখে নিও। ওকে, ভিডিওটা 2 থেকে 3 বার দেখে নিয়ে। দেখো, ভূমিকা। বিজ্ঞানের আশীর্বাদে সমগ্র বিশ্ব আজ আমাদের ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। অনেকটাই তোমরা যেমন বিজ্ঞান নিয়ে রচনা লেখো, ঠিক তাই এটাও তো বিজ্ঞানেরই একটা দান, তাই না? নিত্য নতুন আবিষ্কারের মানুষের করায়ত্ত হয়েছে সবকিছু। মহাকাশ বলো, সমুদ্র বলো, পাতাল, যা কিছু মানুষের অজানা ছিল তা আজকে কিন্তু চেনা। যা কিছু অচেনা ছিল, যা কিছু অজানা, যা কিছু অদেখা, সব কিন্তু আমাদের কাছে পসিবিলিটি নিয়ে এসেছে। সম্প্রতি বিজ্ঞানের এক নতুন উদ্ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইংরেজিতে যাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে সংক্ষেপে বলছি এআই। দেখো, বিজ্ঞানের যেমন ভালো মন্দ আছে, এআই এরও সেরকম ভালো মন্দ রয়েছে। প্রত্যেকটা জিনিসের যার পজিটিভ দিক আছে, তার তো কিছু নেগেটিভ দিক থাকবেই, সেটাই এখানে বলা হচ্ছে। দেখো, আসলে সবকিছু নির্ভর করে মানুষ বিজ্ঞানকে আবিষ্কার করে কিভাবে প্রয়োগ করছে তার উপর। অর্থাৎ আবিষ্কারটা তো ঠিক আছে, বাট আমরা সেটা কিভাবে প্রয়োগ করছি তার উপরেও কিছু নির্ভরশীল। এটা গেল ভূমিকা। আশা করবো ক্লিয়ার। খাতায় লিখে নিলে ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এইচএস দিচ্ছ তার জন্য তো আরোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? দেখো, এবার এআই এর স্বরূপ কি। আমরা কি বললো, এআই হলো কম্পিউটারের বিজ্ঞানের একটি শাখা। কম্পিউটার সিস্টেমের মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তি নিরূপণের এক কম্পিউটারে রাখে, যা এক বুদ্ধিমান প্রাণীর মতোই সব কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষমতা রাখে। অর্থাৎ তুমি যা বলবে তাই তোমার কাছে চলে আসবে, কিন্তু ভালো কাজে ইউজ করতে হবে, খারাপ কাজে ইউজ করা চলবে না। দেখো, যেমন যৌক্তিক ক্ষমতা, অর্থাৎ যুক্তিগত বিকাশ। নেক্সট, অতীত অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা। কোন অর্থ আবিষ্কার করা প্রকৃতি নির্ধারণ করতে পারবে এআই, অর্থাৎ এই যন্ত্রটা মানুষের চিন্তা শক্তি এবং বুদ্ধিমত্তাকে নির্ণয় করতে পারে। তুমি যদি ভাবো যে এআই আমার বন্ধু, তুমি কথা বলতে পারো, হাই এআই, হাউ আর ইউ, ও তোমাকে রিপ্লাই করবে ফাইন, অ্যান্ড ইউ, তুমি তখন বলবে মি টু ওয়েল, হোয়াটস অ্যাবাউট ইউ, এইরকম ভাবে কিন্তু চ্যাটিং তুমি করতে পারো, সেটাই বলছে। তারপর এআই আবিষ্কারের ইতিহাস। প্রাচীনকালে অ্যালান টুরিং এর গণিতের তত্ত্ব কেন্দ্র করে এআই এর যান্ত্রিক যুক্তি অধ্যায়ের কাজ শুরু হয়েছিল। পরে টুরিং এর পরীক্ষার হাত ধরে এটির কিন্তু ভিত্তি স্থাপিত হয়। তাহলে বিজ্ঞানীর নাম কিন্তু মনে রাখতে হবে। তারপর 1956 সালে এআই নিয়ে ধারণা প্রতিষ্ঠিত হয়। এই পরীক্ষার সফল উদ্যোক্তারা হলেন অ্যালেন লেওয়েল, হারবার্ট সিমন, জন ম্যাকার্থি, মার্ভিন মিন্সকি এবং আর্থার স্যামুয়েল। নামগুলো ভালো করে মনে রাখবে, এত না রাখতে পারো 3-4টা তো লিখতেই হবে। নেক্সট, সেই সময় থেকে আজ পর্যন্ত ডেটা সরবরাহ বলো, ডেটা মাইনিং বলো,
চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে এআই কাজ করে আসছে। এরপর 15 সালে ব্লুমবার্গের জ্যাক ক্লার্কের হাত ধরে এর কিন্তু সার্থক রূপায়ণ ঘটে 2015 সালে। উদ্দেশ্য এবার জানতে হবে। দেখো, এআই এর লক্ষ্য মানুষের বুদ্ধিমত্তা যাচাই করার জন্য কম্পিউটার তৈরি করা, যা মানুষের যাবতীয় কাজ কিন্তু করে দেয়। এর প্রয়োগের প্রধান উদ্দেশ্য যেগুলি কি কি আমাদেরকে দেখে নিতে হবে। দেখো, সব পরপর নাম্বার করে লেখানো আছে। চিকিৎসা বলো, রোগ নির্ণয় বলো, ইমেজিং বলো, ডায়াগনস্টিক বলো, যথাসাধ্য শনাক্ত করা, সবকিছু আমাদের এআই কিন্তু করে দেয়। ঠিক আছে, আমি যদি কপিরাইট কোনো বানাই ভিডিও, এআই কিন্তু ক্যাচ করে নেবে যে এই কপিরাইট বানিয়েছে, এর ভিডিও কি বাতিল করে দাও। বোঝা গেল কি বললাম? এআই কিন্তু সবকিছুকে ডিটেক্ট করতে পারে। ওকে, দেখো এরপর বলা হচ্ছে কৃষি ও খাদ্যের সমস্যার সমাধান করা, কীটনাশকের ব্যবহার, সেচের সমস্যা, অপর্যাপ্ত চাহিদার পূর্বাভাস দিয়ে সেটা কিন্তু সমাধান করতে পারে কে? আমাদের এআই। তারপর পরিবহন ব্যবস্থার উন্নতি কি করে করবো সেটাও কিন্তু এআই করে দেয়। তারপর শিক্ষা ও দক্ষতা, ব্যক্তিগত শিক্ষা গ্রহণ, স্বয়ংক্রিয় ব্যবস্থা, প্রশাসনিক কাজকে আরো সরল করে দেওয়া, এই সব কিছু এআই করে দেয়। তারপর উৎপাদন শৃঙ্খলা বজায় রাখা, রক্ষণাবেক্ষণ করা, বিভিন্ন যেগুলো বিজনেস গুলো আছে সামগ্রী বাজার উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া, সবকিছু এআই। এবারে কোন কোন দেশ এর দ্বারা প্রভাবিত হয়েছে দেখবো। এআই এর দ্বারা প্রভাবিত দেশ সমূহ, স্পেলিং গুলোর জন্য ক্ষমা করে দিও, একটু ত হবে, এটা করে নিও, কেমন? ঠিক। এআই আমেরিকা ও চীনের বাণিজ্য ক্ষেত্রে শতকরা 10% থেকে 26% নিয়ন্ত্রিত করবে আগামী 30 সালের মধ্যে। এআই কে গ্রহণের ক্ষেত্রে ভারত 15তম দেশ হতে চলেছে। ভারত সরকার ঘোষণা করেছে এআই ফর অল, অর্থাৎ শিক্ষা ক্ষেত্র বলো, প্রশাসনিক ক্ষেত্র, সব ক্ষেত্রে এআই খুব জরুরি আর কি। এআই গ্লোবাল হাবে সামিল হয়েছে। ভারত সরকার স্মার্ট শহর তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিতে এআই এর প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোন কোন দেশ প্রযুক্তি, বিজ্ঞান, গণিত প্রকাশনের জন্য একটি কর্মী বাহিনী তৈরি করেছে এআই এর দ্বারা। আশা করব ক্লিয়ার। তারপর আসছি আমরা সীমাবদ্ধতা তো কিছু থাকবেই। স্টিফেন হকিন্সের ধারণা সম্পূর্ণ এআই এর বৃদ্ধি মানব জাতির সমাপ্তি চিহ্নিত করতে পারে। ভারতের তথা উন্নতিশীল দেশে যেখানে কর্মসংস্থান করার বড় চ্যালেঞ্জ, এই ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ হ্রাস করবে। এইটা কিন্তু একটা খুব মানে বলতে পারো নেগেটিভ একটা দিক। এবার কেন নেগেটিভ দিক? নেগেটিভ দিকের একটা কারণ দেখো, ফ্যাক্টরি নেই, কর্মসংস্থান একই কম, তার উপর যদি এআই আমাদের কাজগুলো করে দেয়, এই লোকটা আমি নিয়োগ করতাম, সেই লোকটাকে আর নিয়োগ করবো না। কেন? ওই কাজ তো আমার এআই করে দিচ্ছে। তাহলে কর্মসংস্থানের সুযোগটা কি হচ্ছে? দিনের পর দিন হ্রাস পাচ্ছে। দেখো, এছাড়া মানুষের আবেগকে তো সাধারণ চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মায়া, মমতা, হাসি, কান্না, এগুলো তো এআই পরিমাপ করতে পারবে না। তারপর মানুষের স্বভাব, চরিত্রের স্বতঃস্ফূর্তকে এআই দেখতে পারবে না। কারণ বিজ্ঞান মানব সভ্যতাকে এগিয়ে দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে অনেক কিছু। একটা লাইন অ্যাড করতে হবে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। অ্যাড করবে। মানুষকে করে তুলেছে যান্ত্রিক, মানুষে মানুষ সম্পর্কের বন্ধনকে হ্রাস করবে, যন্ত্রে পরিণত করবে, ধীরে ধীরে অবক্ষয় হবে। এটা কিন্তু নেগেটিভ সাইড। মন্তব্যতে কি লিখেছি সেটাই দেখার। বিশ্বায়নের যুগে সমগ্র দেশের রাষ্ট্রনেতারা চাইছেন দেশের অগ্রগতি। পৃথিবী এখন বাজার ভিত্তিক, এখন টিকে থাকতে হলে পৃথিবীর সব দেশের সঙ্গে সৌহার্দ্য এবং সম্প্রীতি রক্ষা করতে হবে। তুমি অস্তিত্ব বজায় রাখতে চাও, সকলের সঙ্গে মিলেমিশে থাকো, ভাব ভালোবাসা বজায় রাখো। সবাই চাইছে উন্নয়ন, আরো টাকা, আরো সম্পদ, আরো সহজ কোনো পন্থা, যাতে করে কম পরিশ্রম করতে শর্টকাট পদ্ধতি। মানুষ এখন যন্ত্র হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা এগুলো কমেছে। এআই ব্যবস্থা মানব সভ্যতায় কোন পথে নিয়ে যাবে, সত্যিকারের সাফল্য ব্যর্থতার উত্তর পেতে আমরা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। শেষটা কিন্তু রহস্যময় থেকে গেল। এআই কি আদৌ পারবে সফলতা আনতে, না ব্যর্থতা? মানুষের মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা আজও টিকে থাকবে, না থাকবে না? এইগুলো কারণ বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এইটা হচ্ছে এআই। আশা করব প্রবন্ধ রচনাটি তোমাদের ফ্রুটফুল হতে চলেছে। আমরা রিকোয়েস্ট করব তোমাদেরকে যে 2 থেকে 3 বার দেখো,
তারপর লেখা প্র্যাকটিস করো, এবং এটা তোমাদের জন্য আপকামিং ডেজেও খুব গুরুত্বপূর্ণ কাজে লাগতে চলেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সকলের মধ্যে শেয়ার করো, কারণ এটা জানার সকলের কিন্তু একান্ত আবশ্যক, ম্যান্ডেটরি বলতে পারো। আজ এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট আপডেট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।